ফুটবল বিশ্বকাপ এলেই উন্মাদনা ছড়িয়ে পড়ে ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে। তরুণ থেকে বৃদ্ধ সবাই মেতে ওঠেন এক নতুন আমেজে। নিজ দেশ বিশ্বকাপের মঞ্চে না থাকলেও ভিন দেশের সমর্থনে এই ভূখণ্ড যেন পরিণত হয় এক উৎসবের নগরীতে, যার কেন্দ্রবিন্দু থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি। বাকিটা জানাচ্ছেন শফিকুল ইসলাম। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ফুটবল বিশ্বকাপ শুরু হলেই বদলে যায় টিএসসি এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বর মুহূর্তেই রূপ নেয় এক জীবন্ত স্টেডিয়ামে। ফিফার উত্তেজনা, আড্ডা, তর্ক আর বন্ধুত্ব সব মিলিয়ে এখানে তৈরি হয় এক ভিন্ন আবহ। বিশাল এলইডি স্ক্রিনে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন ফুটবল প্রেমীরা। প্রিয় দলের প্রতিটি আক্রমণ কিংবা গোলের মুহূর্তে হাজারো মানুষের সম্মিলিত চিৎকারে কেঁপে ওঠে পুরো এলাকা। একটা গোল থেকে যখন চিল্লাচিল্লি হয়, এগুলো তো ফুটবলের মজা। আর এগুলো একমাত্র দেখতে হলে টিএসসিতে আসতে হবে। খেলার যে একটা আনন্দ ঘন মুহূর্ত আছে সেটা এবার উপলব্ধি করা যাচ্ছে। প্রত্যাশা রইবে ব্রাজিল জিতবে, যেহেতু ব্রাজিল সমর্থক। তো আমরা চাচ্ছি বাংলাদেশটাকেই আমরা ফিফা মঞ্চেতে নিয়ে যেতে। শুধু তরুণরাই নন, ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে এখানে ভিড় করেন সব বয়সী নারী পুরুষ। আমার এখন নাতি ভূতেরাও শুদ্ধই আমারে ফলো করে আর্জেন্টিনার ভক্ত। ফলে টিএসসি এখন আর কেবল একটি সাধারণ মিলন কেন্দ্র নয়, বরং হয়ে উঠেছে ফুটবল উন্মাদনার জীবন্ত প্রতিচ্ছবি। এখানে অনেক সব ধরনের মানুষের সাথে মিলিত হই, অনেক মজা লাগে। জীবনে প্রথম বাইরে এসে খেলা দেখা বড় স্ক্রিনে, তো সবাইকে ম্যানেজ করতে হয়েছে, মানে ওর আগ্রহতেই হয়েছে। সবসময় তো মোবাইলের স্ক্রিনে দেখি, কিন্তু এখানে এসে প্রথম এক্সপিরিয়েন্স করছি। জার্সি গায়ে প্রিয় দলের পতাকা হাতে জড়ো হওয়া এই সমর্থকদের একটাই প্রত্যাশা, মাঠের লড়াইয়ে শেষ হাসিটা যেন তাদের প্রিয় দলই হাসে। বিশ্বকাপকে ঘিরে ফুটবল প্রেমীদের সবসময় ভিড় লেগেই আছে এই টিএসসির অডিটোরিয়াম মাঠে। তাদের উন্মাদনায় পরিণত হয়েছে এলাকা উৎসবের নগরীতে, যা চলবে ফাইনাল পর্যন্ত। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।